একটা তিক্ত সত্য কথা বলি, বিয়ে শাদিতে খাবারের অপচয়ের মধ্যে অনেক দিনদার লোকেও সামিল হতে দেখেছি। আপনি নিজেই ঠিক কয়টা বিয়েতে রকমারি খাবার আর খাবারের অপচয় দেখেননি বলতে পারবেন? না দেখাটাই স্বাভাবিক, কারণ এসব এখন আমাদের সমাজে মান ইজ্জতের পরিচয়ক হয়ে দাঁড়িয়েছে। বিয়েতে এমন অসংখ্য পদের খাবার রান্না করাকে প্রেস্টিজ মনে করা হয় এখন। কেউ সেই খাবার খাক কিংবা না খাক, রান্না করতেই হবে। একজন মানুষ একসাথে সবজি, মাছ, কয়েক পদের গোস্ত সহ আরও কয়েক পদের খাবার খেতে পারবে না, এটা নিশ্চিত। তবুও সেগুলোর ইন্তজাম করতেই হবে। সামাজিক এসব ট্রেন্ড থেকে আপনাকে ফিরে আসতে হবে। পুরো সমাজ যা করবে আপনাকেও তাই করতে হবে, এটা শরীয়ত বলেনি। সমাজ যদি শরীয়তের বিরুদ্ধে চলে, আপনার একার শরীয়তের উপর চলতে হবে। খাবারের পদ কম হোক, পর্যাপ্ত খাবার হোক, খরচ অনেক কমে যাবে ইনশাআল্লাহ। মেয়েকে বিয়ে দেওয়ার সময় বাবার মাথায় কোনো চিন্তা কাজ করবে না। 100 মানুষের জন্য 10-12 পদের খাবার রান্না করার পেরেশানিও থাকবে না। ছেলের মাথায় লাখ টাকা খরচ করে ওয়ালিমা করার চিন্তাও থাকবে না। এভাবে অপচয় বাদ দিয়ে সুন্নাহ তরিকায় বিয়েতে যে পরিবার রাজি হবে না, সেই পরিবারেই বা আপনি বিয়ে করতে যাবেন কেন? যারা বিয়ের আগে এমন সামাজিকতার দোহাই দেবে, বিয়ের পর তারা এভাবেই সামাজিকতার দোহাই দিয়ে যৌতুকের জন্য চাপ দেবে নিশ্চিত। তাই সচেতন হওয়ার সময় এখনই।